হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি সজীব হোমমেড ক্রিয়েটর চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আমার ভিডিওতে দেখিয়েছি কিভাবে বারবার চেইন পড়ার সমস্যা থেকে কিভাবে প্রতিরোধ করবেন, আর বারবার চেইন পড়া থেকে কিভাবে মুক্তি পাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন এই ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এটার মূল টপিকটা হচ্ছে আমাদের চেনটা যে পড়তেছে, এটার মূল কারণ হচ্ছে আমাদের চেইনটা আর মোটরের যে শ্যাফটটা আছে এই দুইটা বেঁকে গেছে অথবা আর হয়েছে। তো এই মূল সমস্যাটা হচ্ছে আমাদেরকে এই আরটা দূর করতে হবে। তো এই আরটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের এই দূরত্বটা বজায় রাখতে পারলেই আমাদের চেন আর কখনো পড়বে না। আর দুইটা যেহেতু আমার ফ্রি হুইল দুইটা, তো যেটা আমি প্যাডেল করে চালাই ওটা বরাবর রাখতে হবে, আবার যেটা চেইন এবং মোটরের দ্বারা চালিত হয় ওটাও বরাবর রাখতে হবে। তো এটা বরাবর রাখার জন্য আমাদের ভেতরে একটি চাকতি ব্যবহার করতে হবে, বা ওয়াশার বলে, ওয়াশার ব্যবহার করা যেতে পারে। তো ওয়াশার ব্যবহার করার ফলে ভিতরে আমাদের গ্যাপটা বেশি হবে। তো ভিতরে গ্যাপটা বেশি হলে আমাদের বাহিরের দিকে বের হবে। তো আর যদি আমাদের ভিতরের আরটা যদি ভিতরের দিকে হয়, মানে ফ্রি হুইলের আরটা যদি বাম দিকে ঢুকে যায়, তাহলে আমাদেরকে ভিতরে চাকতিটা বের করে বাইরে দিতে হবে। তার মানে কি বোঝা গেল? তার মানে যে আমাদেরকে ভিতরের গ্যাপ হইলে পূরণ করতে হবে, আর নইলে ভিতরের গ্যাপটা কমাতে হবে। তো এইভাবে সিম্পলভাবে। আর যদি আপনাদের তাও কঠিন মনে হয় তাহলে আপনাদেরকে প্রথমে মোটরের যে উপরে দুইটা বোল্ট থাকে আর নিচে দুইটা বোল্ট থাকে, এগুলো খুলতে হবে। তো এগুলো খোলার পরে সামান্য করে ঢিলা দিতে হবে প্রথমে, আর তারপরে হালকা নিচে উঠাবেন বা উপরে উঠাবেন, তাহলে চেনটা আপনাদের টাইট হবে। তো টাইট বা ঢিল করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে আর নিচের যে নাটটা আছে ওটা ঢিল করতে হবে। প্রথমে ঢিলা করার পরে আপনাদেরকে মূল কাজ হচ্ছে যে উপরের বোল্টগুলো ঢিলা করা। তারপরে হাতুড়ি দ্বারা নিচের দিকে হালকা আঘাত করলে উপরের দিকে উঠবে, তখন চেনটা টাইট হবে। তখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে চেনটা কোন দিকে আর আছে। তো যেই দিকে আর আছে ওইটার বিপরীত দিকে আপনাদেরকে সমাধান করতে হবে। যদি ভিতরের দিকে আর থাকে তাহলে আপনাদের ভিতরে চাটকিটা বের করে বাহিরের দিকে লাগাতে হবে, আর যদি বাহিরের দিকে আর থাকে তাহলে আপনাদেরকে ভিতরের গ্যাপটা বেশি করতে হবে। তো ভিতরের গ্যাপ যত বেশি করবেন তত মোটরটা আর কি সোজা হবে। যখন দেখবেন যে একদম সোজা হয়েছে, তখন আপনাদেরকে পিক আপ বা থ্রোটল করে দেখতে হবে যে ঠিকঠাকভাবে চেন পড়তেছে কিনা। আর আবার বলতেছি, আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমি এই চ্যানেলে যত ধরনের টেকনিক্যাল ইস্যু প্রবলেম থাকবে, আপনার সাইকেল বা ইলেকট্রিক ভ্যান অথবা ইলেকট্রিক জাতীয় যে কোনো বিষয় আপনাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার সকল ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করে দেখবেন, অথবা আই বাটনে ক্লিক করে আমার অন্য একটা ভিডিওতেও ডেসক্রিপশন বক্সেও খুঁজে দেখতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার পার্সোনাল ফোন নাম্বার এবং ফেসবুক আইডি এবং ইমো নম্বর সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে বা কোনো বিষয় আপনাদের সমাধান করা দরকার হয় তো অবশ্যই আমাকে নক করবেন। আমি যত সম্ভব আমি যতটুকু পারি অবশ্যই আপনাদের হেল্প করব। তো আমার ইলেকট্রিক সাইকেলের সম্পূর্ণ ফিটিংস আমার হাতের, শুধু ব্যাটারি বক্স বাদে। তো ব্যাটারি বক্সটা শুধু আমি মিস্ত্রি দ্বারা ব্যবহার করেছি, কিন্তু আমার ওয়েল্ডিং মেশিন নেই তাই। তো ভিউয়ার্স, আর বাম পাশের যে নাটটা আছে এটার কোনো কাজ নেই, এটা শুধু খুলবেন আর ঢিল করবেন, আর ওই বাম পাশেটা খুলবেন, তারপর চাকতিটা বের করবেন আর ভিতরে ঢুকাবেন। এই দুইটা হচ্ছে পার্থক্য, চেন আর কখনো পড়বে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।